সেমাই তো আমরা অনেকেই অনেকভাবে রান্না করে থাকি বন্ধুরা। কারো একদম পাতলা হয়ে যায়, আবার কারো একদম ঘন হয়ে যায়। আজকে কিন্তু আমি পারফেক্ট ভাবে সেমাই রান্না করে দেখাবো। আর এইভাবে সেমাই রান্না করলে পরিবারের বাকি আত্মীয়স্বজন খেয়ে কিন্তু খুবই প্রশংসা করবে। এতটাই মজার হয়। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও হয়েছে কিন্তু দারুণ মজার। এখানে কিন্তু আমি প্যাকেটের সেমাই নিয়েছি, দেখতেই পারছেন। আর এই প্যাকেটের সেমাইগুলো কিন্তু আজকে আমি রান্না করব। এই সেমাইগুলোকে কিন্তু আমি খুব সুন্দর করে ছুরির সাহায্যে এইভাবে ভেঙে নিব। আমি কিন্তু প্যাকেট থেকে এইভাবে ছুরির সাহায্যে খুব সুন্দর করে ভেঙে নিব, যাতে একে সমান ভাঙা হয় আর দেখতেও খুব সুন্দর লাগে। এগুলো কিন্তু আমার একদম সুন্দর করে একই সাইজ করে ভাঙা হয়ে গেছে, দেখতেই পারছেন। চলে যাব প্রস্তুত প্রণালীতে। এখানে নিয়েছি আমি হাফ বাটি পরিমাণে চিনি, নিয়েছি এখানে কিশমিশ, কাজু বাদাম, কাঠবাদাম, আর নিয়েছি এলাচ, দারচিনি। এখানে নিয়েছি আমি ঘি আর তেল। আপনারা চাইলে পুরোটা ঘি দিয়ে করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। এখন আমি ঘির মধ্যে দিয়ে দিব বাদাম আর নারকেল কুচি, আর দিয়ে দিব আমি এমনি বাদাম। এখন দিয়ে দিব তেজপাতা, দারচিনি আর এলাচ। কাজু বাদাম আর কিশমিশ কিন্তু আমি অল্প একটু পরে ব্যবহার করব। এগুলোকে কিন্তু আমি লো আঁচে খুব সুন্দর করে বন্ধুরা ভেজে নিব। নারকেল বাদাম দেওয়াতে কিন্তু এই সেমাইটা খেতে বেশি মজার হয়। সেমাইয়ের সাথে সাথে যখন এই বাদাম নারকেল দাঁতের চিবিতে পড়ে তখন কিন্তু খেতে বেশ মজার লাগে। আমার কাছে তো ভীষণই ভালো লাগে, সেই জন্য আমি কিন্তু এইভাবে রান্না করি। আর আমার পরিবারের সকলেই কিন্তু অনেক মজা করে খায়, এতটাই মজার হয়। এখন আমি দিয়ে দিব ভেঙে রাখা সেমাইগুলো। সেমাইগুলো দিয়ে কিন্তু আমি একবারে দিব না, আস্তে আস্তে এইভাবে দিয়ে দিয়ে আমি ভাজতে থাকবো, যাতে আমার সেমাইগুলো ভাজতে সুবিধা হয়। আর সেমাইগুলোকে কিন্তু আমি একদম লো আঁচে খুব সুন্দর করে ভেজে নেব। সেমাই ভাজাটা বন্ধুরা যত ভালো হয় সেমাইটা খেতে কিন্তু ততটাই পরিমাণে মজার হয়। আমরা তো সেমাই রান্না সকলেই পারি কম বেশি, কিন্তু এক একজনের হাতের রান্না এক এক রকম হয়ে থাকে বন্ধুরা। এই পর্যায়ে আমার সেমাই রান্নার রেসিপি একটু যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, এবং যারা আমার নতুন বন্ধু আছেন তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার নতুন এবং পুরাতন সকল বন্ধুদের জানাই আমি অসংখ্য ধন্যবাদ। আমি কিন্তু সেমাইগুলোকে দেখতে পাচ্ছেন খুব ভালো করে এইভাবে উল্টে পাল্টে দিব। ভাজতে ভাজতে সেমাইগুলো দেখবেন খুব সুন্দর একটা কালার এসে যায়, তখনই বুঝতে পারবেন সেমাই ভাজাটা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব হাফ কাপ পরিমাণে চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী খাবেন। এখন আমি দিয়ে দিব 4 থেকে 5 চামচ পরিমাণে গুঁড়া দুধ। দুধটা বন্ধুরা অপশনাল, কিন্তু দুধটা দিলে বেশি ভালো হয় খেতে, সেমাইটা ঘনও হয় আর মজার হয়। আমি দুধটাও কিন্তু এইভাবে খুব সুন্দর করে মিশিয়ে নিব। এখন আমি দিয়ে দিব জাল দিয়ে ঘন করে রাখা দুধ। এখানে কিন্তু আমি 2 কেজি দুধকে 1 কেজি পরিমাণে করে নিয়েছি ঘন করে বন্ধুরা। আর এই ঘন দুধ দিয়ে সেমাই রান্না করলে খেতে কিন্তু বেশি মজার হয়। আমি কিন্তু সবখানি দুধ দিয়ে দিয়েছি। এখন দুধটা দিয়ে কিন্তু খুব ভালো করে চুলার আঁচটাকে মিডিয়াম টু লোতে রেখে এই সেমাইগুলোকে এখন আমি 4 থেকে 5 মিনিট ঢেকে রান্না করে নেব। ফিরছি বন্ধুরা 5 মিনিট পর। সেমাইতে কিন্তু আমার বলক চলে এসেছে। আর এখন আমি একটু নেড়ে দিব, দেখতেই পারছেন সেমাইটা কিন্তু কতটা সুন্দর পারফেক্ট ভাবে তৈরি হয়ে গেছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও হয়েছে কিন্তু দারুণ মজার। একবার যদি এইভাবে কাউকে সেমাই রান্না করে খাওয়ান সে কিন্তু ভুলতে পারবে না, এতটাই পরিমাণে মজার হয়। আর পরিবারের সকলে তো অনেক মজা করে খাবে। আমার সেমাই রান্নাটা কিন্তু একদম পারফেক্ট ভাবে তৈরি হয়ে গেছে। আমি এখন চুলাই থেকে নামিয়ে নিব। মিষ্টিটাও আমার একদম ঠিক আছে।
চুলাই থেকে নামিয়ে বন্ধুরা এইভাবে কাঠবাদাম, কাজু বাদাম, কিশমিশ দিয়ে আপনারা কিন্তু ডেকোরেশন করে নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। ঝটপট তৈরি হয়ে গেল আমার মজাদার সেমাই রান্না। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও ফিরবো নতুন নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে।